হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো আমরা সবাই রেডি হয়ে এখন চলে যাব মেলা ঘুরতে। এখন বাজে 8টা, একটু লেট হয়ে গেছে। তো সবাই রেডি হয়ে গেছে, আমি যাব, ভাই যাবে, বুনু যাবে, আর আমার ছেলে যাবে। তো রেডি হয়ে এখানে আমরা বেরিয়ে গেলাম। বাইরে আমার বর দাঁড়ায় আছে আমাদের জন্য। বাইরে অনেক হাওয়া ছিল, আমার বর ওটাই বলছে আমাকে, অনেক হাওয়া শুরু হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে যাবে একটু পরে, আজকে না গেলেই না হয়। বারো বলছিল যেতে না, তবে আজকে ইচ্ছা করছিল যাওয়ার, তো চলে গেলাম। তো আমার বর আমাদের সাথে যায়নি, এখানে আমি, ভাই, বোন আর আমার ছেলে আছে। আমার বর আমাদেরকে মেন রোড অব্দি রেখে ও একটু কাজ ছিল চলে গেছে। আর তাছাড়া ও খুব একটা মেলা ঘুরতে পছন্দ করে না, তো আমি আর ওকে খুব একটা জোরও করিনি। তো আমরা ভাই বোন মিলেই চলে গেছি আমার ছেলেকে নিয়ে। জোর করে নিয়ে গেলে পরে আরো বেশি বিরক্ত করবে, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, ওর জন্য আর ওকে আর জোরই করিনি আমি। চলে যাও তুমি, আমরা আমাদের মতন নিশ্চিন্তে ঘুরতে পারবো, আরাম আরাম করে, একদম আমাদের মতন। তো টিকিট কেটে আমরা ভেতরে ঢুকে যাচ্ছি এখন। টিকিটটা এখানে আবার রিটার্ন নিতে বললো আমাদেরকে, কিছু একটা ফর্ম ফিল আপ করে ওখানে সাবমিট করতে বললো, ওখানে কিছু ড্রপ বক্সে ওটা দিতে বললো, তো ওটা করে নিলাম। তো মেলার ভিতরে কি কি বসছে দেখো তোমরা সবাই। আরো অনেকদিন থাকবে মেলা, যারা যারা আসবে চলে আসো, শিব মন্দিরে শ্রাবণী মেলা এসেছে। হ্যাঁ হ্যাঁ, এদিকে বাবাই আগে ঘুরে আসি, চলো। খুব একটা ভিড় নেই, তবে ঠিকই আছে, খুব বেশি ভিড়ের মধ্যে ঘোরাও যায় না। চলো আস্তে আস্তে ভেতরের দিকে চলে যাচ্ছি, দেখতে দেখতে যাচ্ছি। এখানে আমার কানে পড়বে 100 টাকা করে ব্যাগ। তো চলে যাব এখন আমি ব্যাগ দেখতে। এখানে আমি দেখছি কোন ব্যাগটা নিব। এই ব্যাগগুলো খুব একটা ভালো লাগলো না, তবে একটা ব্যাগ ভালো লেগেছে, ছোট, যেহেতু আমি হাতে করে একটা ছোট পার্স নিয়ে গেছিলাম, তো অসুবিধা হচ্ছিল নিতে, তো একটা ছোট দেখে আমার জন্য সাইড পার্স নিয়েছিলাম 100 টাকা দিয়ে। একটু পরে ভিডিওতে তোমরা দেখতে পাবে পার্সটা, ওটা দেখে নিও, ঠিক আছে? তো ওখানে এখন আমরা চলে এসেছি ফুচকা খেতে। তো আমি খাচ্ছি, আমাকে ভিডিও করছিল ভাই, বললাম একটু ভিডিও করে নে। আমার ভাই বোন, আমার ভাই না সরি, আমার বোন আর আমার ছেলে চলে গেল এখানে রেলগাড়ি, আমি তো রেলগাড়ি বলি এটাকে, রেলগাড়িতে উঠবে। আমার বোন বলছিল চলো আমি উঠবো, আমি বললাম ঠিক আছে চলে যায় তাহলে, আমি আর যাবো না। আমার ছেলেকে নিয়ে আমার বোনই চলে গেছে এটাতে ওঠার জন্য, তো ওই গেল। তো যতক্ষণে আমার ছেলে আর আমার বোন রেলগাড়িতে উঠছে, ততক্ষণ আমি এদিক ওদিকে একটু দেখছিলাম। তো দেখতে দেখতে এদিকে আমার চোখে পড়লো একটা ওই জাম্প যেটাতে করে। তো আমার বাচ্চাগুলোকে দেখে আমারও খুব ইচ্ছে হচ্ছিল ওটাতে জাম্প করার জন্য। তো এখন তো আর করা যাবে না যদিও, তো মনটাকে একটু আটকে রাখলাম, না বড় হয়ে গেছে এখন। বাট খুব ইচ্ছে করছিল ওটাতে আমাকেও জাম্প করে, এই যে দেখো। তো রেলগাড়ি থেকে ওঠার পর আমার ছেলে নাকি নাগরদোলাতে উঠবে। আমার প্রথমে মনে হয়েছিল হয়তো ভয় পাবে একটু, বাট একদমই ভয় পাইনি। মানে আমি হয়তো ভয় পাচ্ছিলাম যে উঠলে ভয় পাবে, কিন্তু একদম ওর মতন করে বিন্দাস ভাবে ও উঠে আবার উপর থেকে টাটা করছিল, একদম ভয় পাইনি। যাই হোক, ওকে ঘোরানোর জন্য নিয়ে গেছিলাম, তো ওর ভালো লাগলে পরেই আমার ভালো লাগবে। তো ঘোরা প্রায় শেষই হয়ে গেছে, তো এখন আমরা বেরোবো। মেলার ভেতরে খুব একটা কিছু খাইনি, বাইরে থেকে কিছু খাওয়া নিয়ে বাড়ি চলে যাব। তো এখানে যাচ্ছি। তো চলতে চলতে আমার ছেলে কাছে যেগুলো পাচ্ছে খেলনার জিনিস, ও তুলে নিয়ে হাঁটা শুরু করে দিচ্ছে। জানোই সবাই বাচ্চা মানুষ, যা দেখবে তাই লাগবে ওদের সবকিছু। যদিও খেলনা নিয়েছে ও। তো চলে যাচ্ছে এখন, তো আজকের জন্য এখানে।
এখানেই টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাই খুব ভালো থেকো, প্লিজ ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক শেয়ার করে দিও। আজকের জন্য টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, বাই বাই।